বরবাদ একজন ব্যক্তি বরবাদ মুভি করতেছে, এগুলা থেকে আবার শিক্ষণীয় কিছু আছে বলে মনে করতেছে। তারপর সবচেয়ে আশ্চর্য হয়ে যায় যে কি জানেন, এই ফিল্ম গুলাকে প্রমোট করতেছে আমাদের মতো আপনাদের মতো কিছু পাবলিক, আদোচা পাবলিক। শোনেন ভাই, ফিল্ম থেকে কিছু শিখার মতো নাই। ফিল্ম থেকে যদি আপনি কিছু শিখেন বা কিছু শিখার মতো থাকে, সেটা হচ্ছে যে নষ্টামি, সেটা হচ্ছে যে ভ্রষ্টামি, সেটা হচ্ছে যে একটা সমাজকে কিভাবে ধ্বংস করা যায়, এই ধরনের কিছু। বরবাদ মানুষগুলো এই মুভি করে, আমরা তো সেটা জানি। তো এখন বরবাদ মুভির নামও হচ্ছে যে বরবাদ। তো এখন এই বরবাদ মুভির নাম কেন হলো? বরবাদ ব্যক্তিগুলাই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে। এখন এই বরবাদ মুভি দেখে আপনি কি শিখবেন, আমি কি শিখবো? এই বরবাদ বরবাদ মুভি দেখে আমি এতটুকু শিখবো, নালায়ক গাভী নেতা সাকিব খান কিভাবে হিরোইন খায়, নালায়ক গাভী নেতা সাকিব খান কিভাবে এই গুন্ডামি করে, নালায়ক গাভী নেতা কিভাবে নাইট ক্লাবে গিয়ে এই গাভিনেত্রীর নাবি নাচানি, এই নাচানি সেই নাচানি ইত্যাদি ইত্যাদি দেখে। আমরা এটা শিখবো নালায়ক গাভিনেতা কি কোন স্টাইলে কিভাবে সিগারেট বিড়ি খায়। আসলে আমি বলি কি, মুভির নাম তো আর খুঁজে পায় না, দিছে বরবাদ। তো সাকিব খানও কিন্তু বরবাদ, সে তার মতো বরবাদ পুরুষ দ্বিতীয় আরেকটা আছে কিনা সন্দেহ আছে। অপু বিশ্বনাথের বিয়ে করলো, এতিরও একটা বাচ্চা দিয়ে দিল, বুবলিরে বিয়ে করলো, বুবলিরও একটা বাচ্চা দিয়ে দিল। এভাবে করে বরবাদ একজন ব্যক্তি বরবাদ মুভি করতেছে, এগুলোর থেকে আবার শিক্ষণীয় কিছু আছে বলে মনে করতেছে। তারপরে সবচেয়ে আশ্চর্য হয়ে যায় যে কি জানেন, এই ফিল্ম গুলাকে প্রমোট করতেছে আমাদের মতো আপনাদের মতো কিছু পাবলিক, আদোচা পাবলিক। শোনেন ভাই, ফিল্ম থেকে কিছু শিখার মতো নাই। ফিল্ম থেকে যদি আপনি কিছু শিখেন বা কিছু শিখার মতো থাকে, সেটা হচ্ছে যে নষ্টামি, সেটা হচ্ছে যে ভ্রষ্টামি, সেটা হচ্ছে যে একটা সমাজকে কিভাবে ধ্বংস করা যায়, এই ধরনের কিছু কৌশল আপনি শিখতে পারবেন। এছাড়া এর ব্যতিক্রম কিছু শিখতে পারবেন না। যে গাভী নেতা বাস্তবিক অর্থেই চরিত্রহীন লম্পট, সেই গাভী নেতা থেকে আপনি কি শিখতে পারবেন? আর এগুলোকে কেনই বা প্রমোট করতে হচ্ছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বরবাদ হোক, ক্ষত হোক, বত হোক, যত হোক, যেটাই আমার হোক, এই দেশের মানুষ তো এখন ভাই মুভি দেখে না। এগুলোর প্রমোটও করে কে? আর এগুলোর পয়সাও ইনকাম করে কোত্থেকে? আবার সেন্সর বোর্ড, চঞ্চর বোর্ড। আর বাংলাদেশে তো প্রায়ই মনে করেন যে কি, হল পাড়াতে হলই নাই। বিশেষত আমাদের এলাকার চট্টগ্রামের কথা বলি, এখানে তো মানুষ ফিল্ম দেখার মতো একটা হল আছে, যাও এখন এই বেচারা বসে বসে মশা মাছি মারতাছে। হয়তো সেও আগামী বছর গুলাতে কি করবে, হল টল ভাঙ্গা হোটেল বানাই ফেলবে। তার চাইতে ভালো আবাসিক হোটেলের ব্যবসা। তো এই যে এই ফিল্ম, এই বরবাদ সরবাদ ফরবাদ বরবাদ, এই ফিল্ম টিলিম থেকে মানুষে ভালো কিছু শিখতে পারবে বলে আমার মনে হয় না, এবং পারবেও না। অভিনয় জগৎটাই ভাই সবচেয়ে বেশি নিকৃষ্ট। কোনো এক সময় অভিনয় জগৎ ভালো ছিল। আমি সবচেয়ে ভালো আমাদের মান্নার কথা বলি। মান্না যে অভিনয়গুলো করতো, তাদের 50% কাহিনী থাকতো যে রাজনৈতিক বিষয় নিয়ে দেশটাকে কিভাবে নেতা খেতারা মারি দিচ্ছে, আর 50% থাকতো পারিবারিক বিষয় নিয়ে। আর এখন মুভিগুলাতে কোন স্টাইলে নায়ক হিরোইন খাইবো, কোন স্টাইলে নায়ক বিড়ি খাইবো, সিগারেট খাইবো, কোন স্টাইলে নায়ক ফষ্টি নষ্টি করবো, এগুলা বেশি বেশি করে দেখানো হয়। তো এই মুভি থেকে আমরা কি শিখবো বাজানেরা? এই মুভি থেকে আমরা কি শিখবো? তো যাই হোক, যারা এই মুভি টুভি লইয়া এখনো পড়ে আসো, বর্তমান যুগেও যারা মুভি নিয়ে পড়ে আসো, তাদের মতো বদ্ধ ব্যাককল নাদান আর একটাও আছে বলে আমার মনে হয় না।